তেল এবং আটা এবং শাড়ি লুঙ্গি। আমরা প্রায় শাড়ি লুঙ্গি 50-55 হাজার এবং তেল প্রায় 15-20 হাজার প্রায়, এবং দিব আটা 22-23 হাজার আটা। আমরা মানুষের জন্য চিন্তা ভাবনা করি। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় বলে মানুষ পাশে থাকে, তাই আমি জনসেবক হিসাবে আজ নয় 30 বছর ধরে জনসভা করি এবং জনসভাটা করতে ভালো লাগে। মানুষের মনে হাসি ফুটলে আমার হাসি ফুটে। আমরা আবার পুজো যখন আসবে সেম পার্সেন্টেজ অনুসারে আবার হিন্দু ভাইদেরকে দেওয়া হবে, কারণ হলো তাদের যখন পুজো আসবে তাদের পাশে কেউ থাকে না, শুধু ভোট নেওয়ার জন্যে তারা আসে এবং থাকে। আমরা কিন্তু 12 মাস মানুষের সেবা করি। আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন কার ক্যান্সার হয়েছে, কার অপারেশন হবে, কার কি হবে, সমস্ত মানুষকে সাহায্য আমরা করি এবং সাধ্য বাড়ি আছে। কেউ মেয়ের বিয়ের জন্য আসে, আমরা সাহায্য করি, কারণ আমরা মানবিক হিসাবে কাজ করি। আমরা না হিন্দু না মুসলমান, আমরা মানুষের কাজ করছি এবং আমরা চাইব সেই পার্সেন্টেজই দিব। এবং আমরা চাইব যারা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আমাদের লোক এই কিছু নেতা, তারাকে বলবো তারা কিন্তু মরবে না, জনসাধারণ মরবো। জনসাধারণকে বলবো আপনারা সচেতন হন, মানুষের পায়ে পা দিবেন না, কারণ এই করে আপনাদেরকে সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমরা কিন্তু বিপদ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে উদ্ধার করা, এবং আমরাও বোঝাবার চেষ্টা করছি এলাকার মানুষকে যে কেউ প্রবচনে পা দেবেন না। আমরা সবসময় প্রশাসন আছে, প্রশাসনকে আপনারা জানান। আমরা সবসময় চাইব মানুষের জন্য কাজ করতে। প্রতিটা মানুষ, হিন্দু না মুসলমান, খ্রিস্টান, ইসাই, আমার সকলের মানুষ, আমি সকলের বিধায়ক, আমি সকলের মানুষকে ভালোবাসি। মানব ধর্মের সবচেয়ে বড় ধর্ম, এই ধর্মতে যেন আমাকে বাধাগ্রস্ত না হয়। আমরা ঈদের পরে এই জন্য শান্তি মিছিল করছি। আপনারা দেখবেন হাজারো হাজারো মানুষ আসবে এবং মানুষ সঠিকভাবে শতবদ্ধ প্রতিবাদ করবে। আমরা শান্তির ভিত্তিতে প্রতিবাদ করতে চাই, আমরা ওগুলো কিছু চাই না। কোনো মানুষের প্রাণহানি না হোক, কোনো মানুষের মারপিট না হয়, মানুষ যেন শান্তির ভিতরে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে শান্তির বার্তা, আমি শান্তির বার্তা দিচ্ছি সকল জয়পুরবাসীকে। আপনারা কেউ জমানা করবেন না, আপনাদের কথায় দল আছে, সরকার আছে এবং আমরা জনগণ আছি। আজকে আমাদের জামুয়ার অঞ্চলে ডানবীর বিধায়ক জাকির হোসেনের বস্ত্র ছিল, ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ছিল। কতজনকে বস্ত্র দিয়েছেন? আজ আমাদের জামুয়ার অঞ্চলে আমাদের জাকির সাহেবের উপহার হিসাবে পবিত্র ঈদের নামাজের জন্য 1500 জনকে আমরা এখান থেকে শাড়ি, লুঙ্গি, তেল, আটা বিতরণ করেছি। আমরা এটাই বার্তা দিতে চাই, শীত গ্রীষ্ম বর্ষা জাকির হোসেনই ভরসা। এমন একজন মানবিক বিধায়ক যে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। তাই আমরা এলাকাবাসীকে একটাই বার্তা দিতে চাই যে জাকির সাহেব যেমন আপনাদের সুখ দুঃখের সঙ্গী হিসেবে আছেন, আপনারাও আগামীতে জাকির সাহেবের সঙ্গী হিসাবে থাকবেন। এমনকি 2026-এ তিনাকে পুনর্নির্বাচিত করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে পাঠাবেন। বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন আমাদের মানবপ্রেমী মহামানব জঙ্গিপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় জাকির সাহেব, রঘুনাথগঞ্জ ব্লকের লড়াকু সভাপতি সর্বক্ষণের সাথী দাদা গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মানওয়ারা খাতুন, জামুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় মীরা মাঝি সহ জামুয়ার গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার, বুথ সভাপতি, আপদমস্তক আমাদের জামুয়ার অঞ্চলের সাধারণ মানুষ। নাম পরিচয়? আমি বকুল শেখ, উপপ্রধান জামুয়ার। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।